আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আর কি ভিডিওতে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও আসলাম আপনাদের কাছে আমার এই মুরগিগুলোর আপডেট নিয়ে। তো আমি প্রাথমিকভাবে এখানে একটা মুরগির কেস সেট করছি, এখানে আমি খাঁচায় ব্রিডিং করাবো মুরগিকে। তো ইতিমধ্যে আরেকটা ভিডিও দেওয়া হয়েছিল, তো আজকে একটু আপডেট জানাবো কিছু। আপডেটগুলো হচ্ছে ডিম দেওয়ার জন্য মুরগিকে কী ভিটামিন প্রোভাইড আমি দিতেছি, আর এমনিতে কী খাবার দিচ্ছি। আলহামদুলিল্লাহ ডিম পাড়া শুরু করছে অলরেডি। তো মুরগি সুস্থ আছে, এর মাঝে কিছু প্রবলেমও হয়েছে। 3-4টা মুরগি আসলে বাজার থেকে মুরগি কিনে আনলে অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। 3-4টা মুরগি একটু অসুস্থ হয়েছে, ট্রিটমেন্ট করতেছি। মুরগি 2টা সুস্থ হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এই টাল রোগ যেটাকে বলে সেটা হয়ে গেছে। তো সেটা ট্রিটমেন্ট করতেছি, দেখা যাক কী হয়। তো প্রথমে আমরা আপডেট দিয়ে কী দিচ্ছি, আমি খাবার খরচ একটু কমায় আনার জন্য একটা খাবার দিচ্ছি। আর মুরগিকে একটু ঘুরে ফিরে খাবার দিলে হয় কি, মুরগিটার রুচি অনেক বেড়ে যায় মুরগিগুলোর। এই যে ঘাস খাচ্ছে আলহামদুলিল্লাহ। মুরগি আপনারা দেখতে হয়তো বুঝতে পারতেছেন যে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই যে তো একটু ঠুকরি করে, তেমন একটা না, খুব বেশি সমস্যা হয় না। নতুন মুরগি দিলে আবার সাথে ঠুকরি বাড়ায় দেয়। তো যাই হোক, আর কীভাবে আমি ব্রিডিংটা করাচ্ছি আর মূলত কী দিচ্ছি ভিটামিন ওইটা একটু আপডেট জানাবো। তো এখানে দিচ্ছি লেয়ার 1 খাবারটা, যেটা নাকি মুরগির ডিমের জন্য মূলত বানানো হয়েছে। তা আসলে মুরগি আসলে এইগুলো তো আমার কিনা, এগুলো লেয়ার 1 খেয়ে তো আমার একটু খুব একটা অভ্যস্ত না। তো আমি চেষ্টা করছি অভ্যস্ত করার, একটু হয়েও গেছে মোটামুটি। সকালে প্রথম লেয়ার 1টা দেই, তখন কারণ তাদের পেটে অনেক খিদা থাকে, খায়। তো এরপরে এখানে ভুসি, গমের ভুসি এবং ধানের কুড়া 2টা মিক্স করে সাথে একটু ভিটামিন দিয়ে তারপর দেই। আর যেটা দিচ্ছি প্রতিদিন সেটা হচ্ছে গিয়ে এই যে মূলত আমি দিচ্ছি যেটা ডিমের জন্য, যেন ডিম ভালো পাই। এটা হচ্ছে রেনেটা কোম্পানির একটা ওষুধ, AD3 হ্যাঁ AD3। এটা দিলে নাকি ডিম খুব ভালো পাওয়া যায়। দেখা যাক কী রেজাল্ট হয়। এটা খাওয়াচ্ছি, মুরগি ডিম পাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ। এটা খাইয়ে আসলে আমি খুব ভালো রেজাল্ট পাইছিলাম আমার সিল্কি মুরগি থেকে। আমার সিল্কি মুরগি 48টা ডিম দিয়েছিল, না 46টা জানি। তো এখানে 5টা মুরগি আছে, এখান থেকে আসলে বেশ কিছু মুরগি অসুস্থ হয়ে গেছে, ওইগুলো আমি আলাদা করে নিয়েছি, আলাদা করে ওইগুলো ট্রিটমেন্ট চলতেছে। তো এই যে এখানে একটা মুরগ গলা ছিল আর 4টা গোলা ছিল মুরগি। এখানে 3টা মুরগি আছে, একটা মুরগ আছে। আর মুরগটা আমি 2 দিন পর চেঞ্জ করে দিই। হ্যাঁ, 2টা মুরগ আছে আমার স্টকে, 2টা মুরগ চেঞ্জ করে তারপর দিই, যাতে তাদের আসলে ব্রিডিং করার ইয়েটা বাড়ে আর কি। কারণ একসাথে থাকতে যে কৃত্রিম প্রজনন যেটা, সেটা আমার কাছে আপাতত, আমি তো আসলে বাসায় থাকি না, আর একটু ঝামেলা মনে হচ্ছে, ওইটার সেট আপটা এখন আমি করি নাই। তো এইভাবে দেখি কীরকম ডিমের পার্সেন্টেজ কেমন পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ডিম পারতেছে, প্রথমে এই মুরগিটা ডিম পারতেছে, আর সবগুলো মুরগি ডিম পারবে, মাত্র তা না হয়েছে। আলহামদুলিল্লাহ সব মুরগি এইখানে সুস্থ আছে। এইখানে আছে হচ্ছে একটু কম বয়সী, এগুলো হয়তো 1-1.5 মাস পরে ডিমে আসবে ইনশাআল্লাহ। আর আমি একটু কালারফুল দেখে মুরগিগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। আপনারা জানেন বা আমার আগের ভিডিওতে দেখছেন, হয় গলা ছিল, না হয় কালারফুল, না হয় খোপাওয়ালা, বেশিরভাগই সম্ভব এরকম। যেমন এখানে একটা সাদা আছে খোপাওয়ালা, এখানে গলা ছিল মুরগ, এখানে একটা খুব সুন্দর একটা মুরগি মাশাআল্লাহ, এখানে একটা গলা ছিল মুরগি, এখানে তো আলহামদুলিল্লাহ সবগুলি গলা ছিল। তারপরে এখানে যে খোপাওয়ালা সুন্দর কালার দেখছেন মাশাআল্লাহ। তারপর এই যে এদিকে আসো, এই যে এখানে মাশাআল্লাহ এই যে একটা সুরমা কালারের মুরগি, গলা ছিল। এখানে মাশাআল্লাহ একটা সুন্দর মুরগি মাশাআল্লাহ। তো মাঝখান দিয়ে আসলে মুরগিগুলোর একটু ঠান্ডা লাগছিল, তো ওইগুলো আমিও ট্রিটমেন্ট করে মোটামুটি এখন অনেকটাই সুস্থ। আসলে এখন শীতের শেষের সময়, তো এই সময় একটু মুরগির অসুস্থ থাকতেই পারে। তো হচ্ছে অবস্থা। নিচে 2টা মুরগ আছে, চলেন আপনাদের মুরগ 2টাও দেখাই। তো 2 দিন ছিল ওই মুরগ 2টা মুরগিদের সাথে, আজকে চেঞ্জ করে দিয়েছি মাশাআল্লাহ। এই যে এখানে একটা গলা ছিল মুরগ, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এখানে খুব সুন্দর একটা মুরগ, 2টা মুরগই খুব অ্যাক্টিভ। তো মূলত আমার এখানে 4টা মুরগ আছে, আমি 2 দিন পরে চেঞ্জ করে দিই। আর এই যে অসুস্থ বলছি যে এই 2টা মুরগি অসুস্থ হয়ে গেছিলো। মুরগি খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু টাল হয়ে গেছে। তো এটার
চেষ্টা করতেছি এটা ট্রিটমেন্ট কি। এমনিতে মুরগি সুস্থ, সবই সুস্থ, খাওয়া দাওয়া করতেছে সবই। তো দেখা যাক। মাঝখান দিয়ে অনেক অসুস্থ হয়ে গেছিলো, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তো এই ছিল আপডেট আজকের মুরগির। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও করে রাখেন, আর পরবর্তী আরও আপডেট পাবেন। আমার মুরগির বাচ্চার আপডেট দিব, আরও অনেক কিছু করার প্ল্যান করতেছি, মহাযজ্ঞ করার একটা প্ল্যান করতেছি। তো আমার সঙ্গেই থাকবেন বিস্তারিত জানতে ইনশাআল্লাহ। যা কিছু করি তাই জানাবো। আমি এখন এক্সপার্ট না, মূলত শখে পালি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।